তুমি সকালে কি করতেছো নাস্তায়? গাইস আজকে সবার জন্য হচ্ছে ফুলকো রুটি, পরোটা আর সাথে হচ্ছে এই যে ডিম ভাজা। ওয়াও, ডিমটা খুব সুন্দর হয়েছে। ভাজাটা শুকনো মরিচ দিয়ে ভাজতেছো না? হ্যাঁ, শুকনো মরিচ দিছি আর হচ্ছে ধনেপাতা কুচিয়ে দিছি। ও, আমার খুব ফেভারিট সকালবেলায় এই ধনেপাতা দিয়ে মানে শুকনো মরিচ দিয়ে হ্যাঁ, খুব সুন্দর করে একটা অনেকটা তো ফুল। আর সাথে হচ্ছে রং চা আছে। তো এই যে পরোটা বানাইছি সবার জন্য, রুটিও বানাইছি, পরোটা বানাইছি, যে যেটা খায়। পরোটাগুলো তো অনেক সফট হয়েছে। হ্যাঁ, আর এই যে সবার জন্য ডিম পাচ্ছি, তাড়াতাড়ি সকালের নাস্তা। দেখুন সকালের নাস্তা কি সুন্দর আমার জন্য তৈরি করে দিল। বাহ, পিৎজা হয়ে গেছে জানলে। হ্যাঁ, পিৎজা বার্গার মতো যে পিৎজা অর্ডার দেওয়া লাগবে না, ঘরে পিৎজা তৈরি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। তো গাইস সকালে উঠে সবার জন্য নাস্তা রেডি করলাম। এখন হচ্ছে সবাইকে খাবার মানে নাস্তা খেতে দিব। আমাদের বাসায় হচ্ছে মানে সবাই কাঁচামরিচ দিয়ে পছন্দ করে, তারপর হচ্ছে যদি শুকনো মরিচটা একটু তেলে ভেজে তারপর গুঁড়া করে ডিমের সাথে দিই তাহলে আরও বেশি মানে করে পছন্দ করে, তার জন্য হচ্ছে এরকমই করছি। আর আমি ডিম ভাজলে হচ্ছে মশমশা করে ডিম ভাজি, এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে বেশ কয়েকদিন ধরে যা গরম পড়ছে কাজ করতে ইচ্ছা করে না, কি করবে এখন, ঘরের সবার জন্য তো নাস্তা রান্না বান্না করতেই হবে। হয়ে গেছে, এখন উঠে নিব। ওই ফ্রিজটা দাও তো, যা রাখবো। হ্যাঁ, ওই ফ্রিজটা ফ্রিজে করে উঠিয়ে নিব। কতগুলো থালা বাসন হয়ে গেছে, এগুলো আবার ধুতে হবে দুপুরে রান্না করে। তো দুপুরে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে, কারণ আজকে চারার বাবা হচ্ছে বাসায়, তো আজকে তারা আপডেট। তো এখন যাবো হচ্ছে সবার জন্য নাস্তা রেডি করে নিয়েছি, সবাইকে খেতে দিব, আমিও খাবো। যে নাস্তা করবো। সকালে উঠে সবসময় হচ্ছে সবার জন্য এরকম নাস্তা বানানো, কাজ করতে ভালোই লাগে, কারণ সংসার হচ্ছে আমার, আমি কাজ করব, আমি গুছিয়ে রাখবো, এটাই স্বাভাবিক। আমার কাজ করতে বরাবরই ভালো লাগে, যদি আল্লাহ পাক শরীর সুস্থ রাখে আর সব দিক থেকে মানে ভালো থাকি, আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার মানে আমার ফ্যামিলির যারা আছে, ফ্যামিলির সবাইকে নিয়ে আনন্দে ভালোভাবে থাকতে পারি সবসময়। আর এরকম কাজের ভিতরে থাকতে আমার অনেক ভালো লাগে। এই তো 3 বেলা রান্না বান্না করি, বাচ্চা সামলাই, হাউস ওয়াইফ হইলে তো এটাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, হাজব্যান্ড মেয়েকে নিয়ে। এই তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।